তো জন্ম দিয়েছেন আমার মা, কিন্তু এই প্রতিষ্ঠান আমাকে ডাক্তার তৈরি করেছে। সো এই প্রতিষ্ঠান আমার দ্বিতীয় মা। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। Hi, this is मधुर भंडारकर and आप देख रहे हो 24/7 ताजा समाचार। बेस्ट विशेस। আমাদের হিন্দিতে একটা কাহাवत আছে, किसी दूसरे की आंखों में खुशी देखने का नाम ही जिंदगी है। হয়তো ডক্টর প্রবীর ভৌমিক এইভাবেই চিন্তাটা করেন, সেই কারণে আজকে আমরা চলে এসেছি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। আগে হ্যাঁ, উনি ওতপ্রোতভাবে এই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সাথে জড়িয়ে গেছেন। কিভাবে জড়িয়ে গেছেন আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। দাদা, প্রথমত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তুমি ওতপ্রোতভাবে এই ইনস্টিটিউটের সাথে জড়িয়ে গেছো, সেটা কিভাবে আমার দর্শকদের জানো? আমি যেটা বলছিলাম যে মা দুটো হয়, ঠিক আছে। একটা হচ্ছে যে আপনার শিক্ষাগুরু, মানে মা বা পিতা, আর একটা যিনি জন্ম দিয়েছেন। তো জন্ম দিয়েছেন আমার মা, কিন্তু এই প্রতিষ্ঠান আমাকে ডাক্তার তৈরি করেছে। সো এই প্রতিষ্ঠান আমার দ্বিতীয় মা। তো তার প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকেই যায়। তো এইখানে যখন দেখলাম যে একাডেমিক বিল্ডিং হচ্ছে, মানে এক্সপ্যানশন করছে, এবং সেই এক্সপ্যানশনের সময় অর্থনৈতিক যেটা হয় ফান্ড দরকার, ঠিক আছে। দিস ইজ নট এ গভর্নমেন্ট হসপিটাল। সো এই ফান্ডটা ক্রিয়েট করতে গেলে ইউ নিড মানি। তো আমার নিজে থেকে এটা দিস ইজ স্পন্টেনিয়াস, কেউ আমাকে বলে না। তখন আমার মনে হয়েছে আমি আই এম অবলাইজ হিয়ার, আমার একটা ব্যক্তিগতভাবে একটা আমি অব্লিগেশন আছে। তো আমি যদি আমার স্যারকে, যারা আমার গুরু আর কি, এখানটা যাদের হাত ধরে আমি বড় হয়েছি, তাদেরকে যদি হেল্প করতে পারি, সেই হেল্পের মাধ্যমে আমি কি করবো, আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। যে আমার একটা, যেটা অলরেডি আমি গ্রাম বাংলা যে হসপিটালটা বানিয়েছি, তার মাধ্যমে আমি সেবাটা পৌঁছাচ্ছি। এছাড়া এখানকার যে বাচ্চাদেরকে যেটা বলছিলাম, যে সমস্ত বাচ্চারা এখানে চিকিৎসা হয়, তাদের যেন একটা বাচ্চাও যেন মানে বিনা চিকিৎসায় বা অর্থনৈতিক কারণে মারা না যায়, সেই জন্য বাবার নামে একটা বড় ওয়ার্ড বানিয়ে দেওয়া, যে সেখানে যেন তারা যেন অভাগীর মতো মানে বিনা চিকিৎসায় মারা না যায়। এই মুহূর্তে আমরা ডক্টর অপূর্ব ঘোষকে আপনাদের মধ্যে পেয়ে গেছি। ডাক্তারবাবু, এই ইনিশিয়েটিভে যে প্রবীর ভৌমিক নিয়েছেন, ডক্টর প্রবীর ভৌমিক নিয়েছেন, এরকম লাগছে আপনার? আমি তো প্রথমেই বললাম যে আমি প্রথমে গর্বিত বোধ করছি। আর যেহেতু এটা নট ফর প্রফিট চ্যারিটেবল ট্রাস্ট, সেক্ষেত্রে আমরা যদি কিছু ফান্ড পাই তাতে আনন্দও হচ্ছে। তো দুটো মিলিয়ে একটা মানে আনন্দের ফিলিং হচ্ছে, এইটুকুই শুধু বলতে পারি। আমরা এটা জানিয়ে রাখি যে ডাক্তারবাবু একটি ছবি প্রডিউস করেছেন, ও অভাগী বলে, যেটা আগামী 29শে মার্চ মুক্তি পেতে চলেছে। সে ব্যাপারে আমরা একটু জেনে নেবো। ডাক্তারবাবু, এখানেও একটা সোশ্যাল মেসেজ লুকিয়ে আছে, একটু আমাদের জানাও। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে মানে সাহিত্য বাঙালি, কিন্তু উই ফিল প্রাউড যে আমরা বাঙালি, কিন্তু আজ কোথায় জানেন বাঙালি একটা ডেভিয়েশন। হ্যাঁ, আমাদের সাহিত্য যদি দেখেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র খুব কাছে রাখি, এবং বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ যখন মধ্য গগনে, তখন কিন্তু শরৎচন্দ্র যারা নিপীড়িত, যারা বঞ্চিত, যারা শোষিত, তাদের কথা বলতেন। সেই জন্য কিন্তু কথা শিল্পী। এবং যদি রিসার্চ করে দেখা যায় যে সবচেয়ে বেশি অনেক গল্প নিয়ে কিন্তু ছবি হয়েছে, কিন্তু কোনো এক কারণে 30 কোটি বাঙালি ভাবেন কোনো প্রডিউসার বা ডিরেক্টর যে অভাগী সহকে বিগ পিকচারে আনা যায়। সো আই এম রিয়েলি অনার্ড। এবং উনি এই গল্পটা লিখেছিলেন সামতাবেড়াতে বসে, মানে ঠিক আমার কলাঘাটের উল্টো দিকের বাড়ি বসে, আমার এদিকে বাড়ি, ওনার সামতাবেড়াতে বাড়ি। তো আমার মনে হয় উনি আমার জন্যই গল্পটা লিখেছিলেন, যে তুমি দেখাও সারা পৃথিবীকে যে হোয়াট ইজ অভাগী স্বর্গ। সো আই এম রিয়েলি ফিল অনার্ড যে আমি অভাগী স্বর্গ প্রডিউস করতে পারছি। স্যার, আপনার কাছে আসবো, আপনার কি বক্তব্য? আমার বক্তব্য যে আমাদের ছাত্র এবং আমাদের বন্ধুও বলতে পারেন, উনি আমাদের বন্ধুস্থানে, আমার কাছে স্যার অপূর্বদার কাছে ছাত্রই, কিন্তু আমার কাছেও বন্ধুর মতোই। সে এরকম একটা মহৎ কাজ করছে, সেটাতে আমরা গর্ব ফিল করছি। আর এটা তো একটা চ্যারিটেবল হসপিটাল, এবং ও কিন্তু এই হসপিটাল থেকে ছাত্র হিসেবে বেরিয়ে গিয়েও কিন্তু আমার হসপিটালটাকে এখনো ভুলে যায়নি। সুতরাং সেটাও কিন্তু আমাদের একটা ভীষণ আনন্দের ব্যাপার। আর ছবির ব্যাপারে যেটা আমি আগে বললাম, ছবিটা আমি দেখেছি এবং দেখে আমার খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় ছবিটা যারা দেখবে, এই ছবিটা কিন্তু তারা সবাই এনজয় করবে।
ইনসিডেন্টালি জমিদার গিন্নি যিনি রোল করেছেন তিনি আবার আমার সঙ্গে খুব ক্লোজ, আচ্ছা সেই জন্য আরো দেখতে হঠাৎ করে দেখে আমার খুব ভালো লাগছিল। আর নায়িকা রোলটা যিনি করেছেন তিনি তো এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার সঙ্গে জড়িত, সুতরাং বাংলা ছবি দুই বাংলা থেকে কিন্তু এইভাবে বোধহয় ইনক্লুড হয়ে গেছে। ডাক্তারবাবু, আপনি সোশ্যালি খুব ইনক্লাইন্ড, মানে ইন্সপিরেশনটা কোত্থেকে পেলেন আপনি? আমার নিজের থেকে, যে আমি বললাম না যে আমার বাবা প্রাইমারি স্কুল টিচার ছিলেন এবং ছোটবেলা থেকে আমার একটা সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামিং করে দেওয়া ছিল, তোমাকে গ্রাম বাংলাকে সেবা করতে হবে। আমি কিন্তু কর্পোরেট চাকরি পেয়েছিলাম, সরকারি চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি গ্রাম বাংলায় বসে প্রথম মানুষ যে আমার এই ইনস্টিটিউট তৈরি করেছিলাম। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।